তোমাকে দিও ম্যাথে 90-তে মানে 90-এ বেশি অথবা 100-তে 100 পাওয়া পসিবল। তোমাদের সবার মাথায় গেঁথে ফেলতে হবে যে আমি পারবো। এই যে সাহস করে অ্যাপ্রোচ করা, সাহস করে অঙ্কটা শুরু করা, এই জিনিসটাই আমরা করি না। আসসালামু আলাইকুম সবাইকে। সবার একটাই প্রশ্ন থাকে যে ভাইয়া কিভাবে পড়লে আমি ম্যাথে কখনোই ফেল করব না অথবা খারাপ রেজাল্ট করব না, এবং কিভাবে পড়লে আমি ম্যাথে এ প্লাস পাবো অথবা 100-তে 99, 98 বা 90-এ বেশি নাম্বার পাবো। সো সেই জিনিসটা নিয়ে আমরা আজকে এই ভিডিওতে কথা বলবো। মনে রাখবা, প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা হলো তোমার নিজেকে বিশ্বাস করতে হবে যে তোমাকে দিও পসিবল, তোমাকে দিও ম্যাথে 90-তে মানে 90-এ বেশি অথবা 100-তে 100 পাওয়া পসিবল। এটা তোমাকে বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসের সাথে সাথে আজকে আমি যে ট্রিক্সগুলো দেখাবো এই ট্রিক্সগুলো তোমার মনে রাখতে হবে। সো কিভাবে পড়লে, কিভাবে ম্যাথ করলে তুমি কখনোই ফেল করবা না, সেই ভিডিওতে চলো আমরা শুরু করি। এবং তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি মোহাম্মদ এনামুল ইসলাম রেহান। সো আমরা প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাথে ভয় কাটানোর আসলে সিক্রেটটা কি। ম্যাথে যে আমরা ভয় পাই এটা আসলে আমরা কিভাবে এই ভয়টাকে জয় করব। প্রথমত, তুমি যে ভয় পাও এটা কেন পাও জানো? কারণ তুমি পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করো না। তুমি একটা অঙ্ক দেখা মাত্রই তোমার মাথায় কাজ করে যে এই অঙ্ক মনে হয় আমি পারবো না। অথচ তুমি যদি সাহস নিয়ে একটু চেষ্টা করতা তাহলেই কিন্তু তুমি ম্যাথটা সলভ করে ফেলতে পারতা, যদি তোমার বেসিক বা ফর্মুলাটা জানা থাকে। এই যে সাহস করে অ্যাপ্রোচ করা, সাহস করে অঙ্কটা শুরু করা, এই জিনিসটাই আমরা করি না। এর ফলে ম্যাথে ভয় আমাদের থেকে যায়। সো মনে রাখবা, ভয়টা আসে কিন্তু তুমি সাহস করে অ্যাপ্রোচ করছো না, ম্যাথটা প্র্যাকটিস করছো না, এই কারণেই তোমার মধ্যে ভয়টা কাজ করে। সো প্র্যাকটিসটা বাড়াইতে হবে। তুমি যদি ভয় কাটাইতে চাও তোমাকে প্র্যাকটিস বাড়াইতে হবে। তুমি অঙ্কটা নিজের মতো করে চেষ্টা করো। হয়তোবা প্রথম দিন তুমি অঙ্কটা চেষ্টা করলা, ওই অঙ্ক কিন্তু তুমি পারলা না, ভুল করলা, সমস্যা নাই। দ্বিতীয় দিন তুমি অঙ্কটা চেষ্টা করলা, তখন দেখবা তুমি ঠিকই মিলাইতে পারছো। যদি দ্বিতীয় দিনে না পারো তৃতীয় দিনে তুমি পেরে যাবা। অথবা প্রথমবার চেষ্টা করলে পারতেছো না, দ্বিতীয়বার চেষ্টা করলে পারবা, তৃতীয়বার চেষ্টা করলে আরো ভালোভাবে পারবা। তার মানে তোমাকে চেষ্টা করতে হবে। একটা অঙ্ক দেখা মাত্র হাল ছেড়ে দেওয়া যাবে না, মাথায় এটা আনা যাবে না যে এই অঙ্কটা আমি জীবনেও পারবো না। কারণ তোমরা অবশ্যই অবশ্যই এটা মাথার মধ্যে রাখবা যে মানুষ কিন্তু ভুল করতে করতে শিখে। এই ভুল করার জন্য হলেও তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সো তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত কিন্তু তোমার শেখার জার্নিতে তুমি এগিয়ে যাবা। সো মনে রাখবা, ভুল করলেও কিন্তু আমাদের শেখা হয়। সো তুমি ভুল করবা, বেশি বেশি প্র্যাকটিস করবা। একটা নতুন অঙ্ক দেখলে ভয় পাবো না, নতুন অঙ্ক দেখলে আমি সেটা অ্যাপ্রোচ করব, ওই অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। হয়তোবা প্রথমবার আমি পারবো না, দ্বিতীয়বারে আমি হালকা হালকা পারবো, তৃতীয়বারে গিয়ে ঠিকই আমি পারবো। সো তোমাকে চেষ্টাটা চালায় যেতে হবে। ম্যাথ পারি না, অ্যাপ্রোচই করব না, এই ধারণা থেকে তোমাকে বের হয়ে আসতে হবে। এখন আমি যদি বলি যে ভাইয়া ম্যাথ যে আমি চেষ্টা করলে পারবো, তার জন্য প্রথম স্টেপটা কি হবে? প্রথম স্টেপটা হবে তোমার কনসেপ্টটা একদম পরিষ্কার রাখা, ক্লিয়ার রাখা, সকল ফর্মুলা তোমার মাথার মধ্যে গেঁথে যাওয়া। এখন তুমি বলতে পারো যে তাহলে ভাইয়া আমি কি ফর্মুলা মুখস্থ করব? না, ফর্মুলা মুখস্থ করা যাবে না। ফর্মুলা মুখস্থ করা যাবে না। কি করতে হবে? ফর্মুলাটা কিভাবে আসলো সেটা তোমাকে বুঝে বুঝে মনে রাখতে হবে। তারপরে ফর্মুলাটা তুমি মাথায় রাখবা ঠিকই, কিন্তু প্রতিটা স্টেপ বুঝবা যে এই ফর্মুলাটা কখন কাজ করে, এই সূত্রটা কখন বসাইতে হয়, প্রশ্নে কি দেওয়া থাকলে আমি এই সূত্র নিয়ে অঙ্কটা করব, এবং কোন অঙ্কের জন্য কোন সূত্র, এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। তার মানে একটা সূত্র কেন হয়, কিভাবে হয়, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। দেন তুমি ফর্মুলাটা যদি চাও মুখস্থ করতে পারো, অথবা খাতায় লিখে লিখে মনে রাখবা। সো মনে রাখো, শুধু সূত্র না বুঝে মুখস্থ করা চলবে না, তোমাকে সূত্রটা বুঝতে হবে। সূত্রের প্রতিটা স্টেপ, প্রতিটা ফাংশন, প্রতিটা প্রতীক কি বুঝায় সেটা তোমার মাথায় রাখতে হবে। কোন ধরনের অঙ্ক আসলে এই সূত্রটা অ্যাপ্লাই করব, এই সূত্রে কোনটা দিয়ে কি বুঝাচ্ছে, কিভাবে অ্যাপ্লাই করব, এই জিনিসটা মাথায় রেখে দেন তুমি সূত্রটা মনে রাখবা। তবে সেই সাথে তোমাকে যেটা করতে হবে, প্রতিদিন ম্যাথ প্র্যাকটিস করতে হবে। এর জন্য একটা 30 মিনিট রুল আমি এখানে দেখাই দিছি। প্রতিদিন প্রতিদিন তুমি ম্যাথের জন্য কমপক্ষে 30 মিনিট বরাদ্দ রাখো। প্রতিদিন তুমি ম্যাথের জন্য কমপক্ষে 30 মিনিট বরাদ্দ রাখো। তবে এই 30 মিনিটে একটা অঙ্ক করলে হবে না যে ভাই আমি একটা অঙ্কই 30 মিনিট ধরে করতেছি, না, হবে না। এই 30 মিনিটের মধ্যে তুমি 5 থেকে 10টা অঙ্ক করে ফেলতে হবে।
তার মানে কি, তার মানে প্রতি অঙ্কের জন্য তুমি 3 থেকে 4 মিনিট করে পাচ্ছ। তখন কিন্তু তোমার যে স্পিডে অঙ্ক করা একটা অভ্যাস তৈরি হয়ে যাবে। সো মনে রাখো, প্রতিদিন আমরা 30 মিনিট কমপক্ষে অঙ্ক করব। এই 30 মিনিটে আমি একটা দুইটা অঙ্ক করলে হবে না, আমাকে মনে রাখতে হবে আমি 5 থেকে 10টা অঙ্ক করব। প্রতি অঙ্ক আমি 3 থেকে 4-5 মিনিটের মধ্যে করে ফেলতে হবে। এবং এই যে 3 থেকে 4-5 মিনিট, এই যে মিনিট বা টাইম, এই টাইম ধরে প্র্যাকটিস করতে হবে। কেন? কারণ না হলে আমাদের এই সময়ের প্রতি যে মনোযোগ এটা থাকবে না। অনেকেই আসছো যে তোমরা পরীক্ষার হলে ফুল অ্যান্সার করতে পারো না, পরীক্ষার সময় চলে যায়, অথবা উপপাদ্য লিখতে বেশি সময় চলে যাচ্ছে, বীজগণিতে কি আসি এই অঙ্কগুলো করতে টাইম বেশি লাগতেছে। এই সমস্যাটা দূর হয়ে যাবে যদি তুমি বাসায় ঘড়ি ধরে অঙ্ক করো। তার মানে যখনই তুমি অঙ্ক করতে বসবা তুমি ঘড়ি ধরে অঙ্ক করবা। তার মানে একটা অঙ্ক করতে তোমার কতক্ষণ লাগতেছে এটা তুমি সবসময় খেয়াল রাখবা, সবসময় খেয়াল রাখবা। সো মনে রাখো, প্রতিদিন তোমাকে অঙ্ক করতে হবে, প্রতিদিন 5 থেকে 10টা করে অঙ্ক করতে হবে, এবং প্রতিটা অঙ্ক করার সময় তুমি ঘড়ি ধরে ধরে প্র্যাকটিস করবা। ঠিক আছে? ওকে। এখন তার থেকে বড় কথা, আমরা যে ভুল করি এই ভুলে খাতা তোমাকে বানাইতে হবে। এটা অনেকেই বুঝে না যে ভাই ভুলে খাতা আবার কি জিনিস। দেখো, তুমি ধরো একটা অঙ্ক পারলা না, এই অঙ্কটা কোন ফর্মুলা দিয়ে হয় সেই ফর্মুলাটা লেখার জন্য তোমার একটা খাতা থাকতে হবে। সো মনে রাখো, তোমাকে আসলে এক ধরনের খাতা বানাইতে হবে, স্পেশাল খাতা, যেটা তুমি পরীক্ষার আগে রিভিশন দিবা। ওই খাতাতে কি কি থাকতে পারে? ওই খাতাতে তোমার ভুলগুলা লিস্ট থাকতে পারে, ওই খাতাতে তোমার ভুলগুলা লিস্ট থাকতে পারে, ওই খাতাতে তোমার সকল সূত্র থাকতে পারে, সকল সূত্র থাকতে পারে, ওই খাতাতে সকল এমসিকিউ হ্যাক্স থাকতে পারে। তার মানে এমসিকিউ যত টেকনিক আছে, ট্রিক্স আছে, ঠিক আছে, ট্রিক্স আছে, এই ট্রিক্সগুলো থাকতে পারে, যতগুলো ধরনের টিপস আছে এই টিপস থাকতে পারে, সকল হ্যাক্স থাকতে পারে। একটা খাতা থাকবে, এই খাতাটা তুমি পরীক্ষাতে যাওয়ার আগে রিভিশন দিয়ে যাবা। তাহলে এই খাতা দেখলেই তোমার মনে পড়বে, আচ্ছা এই অঙ্কটা আমি ভুল করছিলাম, তাহলে এই ইম্পর্টেন্ট অঙ্কটা রিভিশন হয়ে যাবে। ওহো, সকল সূত্র এক খাতাতে আছে, এই খাতাটা দেখলে আমার সকল সূত্র মনে পড়ে যাচ্ছে। ইয়েস, এমসিকিউ যত শর্টকাটে করা যায়, যত নিয়ম আছে, যত হ্যাক্স আছে, যত টিপস অ্যান্ড ট্রিক্স আছে, সব আমি এই খাতাতে পেয়ে যাচ্ছি। সো তোমার একটা স্পেশাল খাতা থাকতে হবে শুধু ম্যাথের জন্য। এই খাতাতে তুমি সূত্রগুলো লিখে রাখবা, যে যে জায়গায় ভুল করতেছো বা তোমার কাছে মনে হচ্ছে এই অঙ্কটা স্পেশাল অঙ্ক, এটা আমি ভুলে যাব, ওই অঙ্কটা তুলে রাখবা। যদি এমসিকিউ কোনো টেকনিক তোমার জানা থাকে, বা কোনো স্যার যদি তোমাকে বলে, বা আমরা যদি তোমাদেরকে বলি, অথবা তোমার ফ্রেন্ড যদি কোনো টেকনিক তোমাকে শিখায় থাকে, তাহলে সেই টেকনিকগুলো, এমসিকিউ টেকনিকগুলো ওই খাতাতে লিখে রাখবা। এবং পরীক্ষার আগে ওই খাতাটাই হবে তোমার রিভিশনের জন্য মেইন খাতা। ওইটা দেখলেই তোমার টোটাল সব জিনিস মনে চলে আসবে, এবং পরীক্ষা হলে যাওয়ার আগে তুমি কিন্তু কনফিডেন্ট ফিল করবা। তবে অনেকে আমাকে বলে যে ভাইয়া, আমি ধরেন বীজগণিত পারি, আমি অন্য অঙ্ক পারি, কিন্তু আমি উপপাদ্য বা সম্পাদ্য এগুলো পারতেছি না, আমার এই উপপাদ্য দেখলে ভয় লাগে। তো এই উপপাদ্য বা যে কোনো কঠিন অঙ্ক তুমি যদি পারতে চাও, তাহলে একটাই টেকনিক, সেটা হলো একই অঙ্ক 3 বার করতে হবে। একই অঙ্ক তোমাকে 3 বার করতে হবে। মনে রাখো, প্রথমবার কিভাবে করব? প্রথমবার হলো সম্পূর্ণ দেখে দেখে করব, সমাধান দেখে দেখে করব। তাহলে প্রথমবার আমরা দেখে দেখে অঙ্কটা করব, প্রথমবার, ঠিক আছে, একদম ফুল সমাধান দেখে দেখে করব, উপপাদ্যটা পুরোটা দেখে দেখে লিখে ফেলবো। ওকে, দ্বিতীয়বার আমরা না দেখে লেখার চেষ্টা করব, আমরা না দেখে লেখার চেষ্টা করব, না দেখে লেখার চেষ্টা করব। চেষ্টা কেন? কারণ আমি যদি কোথাও আটকে যাই, আমি উল্টায়া বইটা দেখে নিব। ধরো তুমি একটা উপপাদ্য লিখতেছো, তুমি প্রথমবার সম্পূর্ণটা দেখে দেখে লিখলা, দ্বিতীয়বার তুমি না দেখে লেখার চেষ্টা করতেছো, তুমি বিশেষ নির্বাচন লিখে ফেললা, অঙ্কন লিখে ফেললা, প্রমাণে 2 লাইন লিখছো, 3 নাম্বার লাইনে আটকায় গেছো, ওই 3 নাম্বার লাইনটা দেখে ফেলবা, জাস্ট 3 নাম্বার লাইনটা দেখে আবার বই বন্ধ করে তুমি আবার না দেখে লেখার চেষ্টা করবা। আবার 3 নাম্বার লাইন লিখতে পারলা, 5 নাম্বার লাইন লিখতে পারলা, তুমি 7 নাম্বার লাইনে গিয়ে আটকায় গেছো, তখন বইটা খুলে ওই 7 নাম্বার লাইনটা আবার দেখে নিবা। তার মানে না দেখে লেখার চেষ্টা করব, তবে যেখানে আটকায় যাব সেটা দেখে নিব। এটা হচ্ছে আমাদের দ্বিতীয়বার। এইটা হয়ে গেলে তৃতীয়বার তুমি 100% না দেখে লেখার চেষ্টা করবা, মানে 100% না দেখে লিখবা, 100% না দেখে করব। তাহলে এবার দেখাই যাবে না। তবে মজার ব্যাপার হচ্ছে এই টেকনিকটা আমি নিজের লাইফেও অ্যাপ্লাই করছি, এবং আমি দেখতে পাইছি যে এই 2 বার লিখে ফেললে মাথার মধ্যে পুরো জিনিসটা গেঁথে যায়। কেন? প্রথমে তো তুমি দেখে দেখে লিখছো, তখন তোমার পুরো জিনিসটা মাথায় সেট হয়ে গেছে যে আচ্ছা এই জিনিসটা এটা, এটার পরে এটা লিখতে হয়, এটার পরে এটা লিখতে হয়।
দ্বিতীয়বার তুমি যখন না দেখে লেখার চেষ্টা করতেছো তখন কিন্তু তুমি মনে করার চেষ্টা করতেছো যে আচ্ছা এটার পরে কোন লাইন, এটার পরে কোন লাইন। যেখানে আটকায় যাচ্ছি সেটা কিন্তু ঠিকই দেখে নিচ্ছি, তার মানে তুমি বুঝে গেছো যে কত নাম্বার লাইনে তুমি আটকাইতে পারো। আমি বুঝে গেছি আমি প্রমাণে 3 নাম্বার লাইনে আটকায় যাব, ওই 3 নাম্বার লাইনটা আমার দেখা লাগছে এবং 3 নাম্বার লাইনটা মাথায় গেঁথে যাবে যে ও আচ্ছা এখানে আটকায় যাওয়ার চান্স আছে, 7 নাম্বার লাইনে আটকায় যাওয়ার চান্স আছে, কারণ আমি জানি যে কোথায় আমি আটকাবো। এরপরে যখন তুমি 100% না দেখে লেখার চেষ্টা করবা তখন দেখবা যে তুমি সম্পূর্ণটাই না দেখে লিখতে পারছো। ঠিক আছে, সো এই টেকনিকটা যদি তুমি ফলো করো তাহলে তোমার উপপাদ্য বলো অথবা কঠিন অঙ্ক বলো অথবা বিশাল বিশাল অঙ্কগুলা বলো সব তুমি ইজিলি মিলাইতে পারবা, কোনো টেনশন হবে না, কোনো দুশ্চিন্তা হবে না এবং তুমি কোথাও আটকাবা না। ঠিক আছে, সো সবাই এই টেকনিকটা অবশ্যই অবশ্যই ফলো করবা। আর মনে রাখো এক্সাম হলে কিছু টেকনিক আছে, তুমি ভালো করলা, বাসায় সব সুন্দরভাবে প্রিপারেশন নিলা, কিন্তু অনেকেই আছে যারা হচ্ছে পরীক্ষার হলে গিয়ে এলোমেলো করে ফেলে। ভাইয়া হয়তোবা আমার এই জিনিসটা আমি ভালো পারতাম কিন্তু পরীক্ষার হলে কি জানি হয়েছে আমি ঠিকমতো অ্যান্সার করতে পারি নাই। সো যারা পরীক্ষার হলে গিয়ে এলোমেলো করে ফেলো তোমাদের জন্য বলছি পুরা প্রশ্নটা প্রথমে পড়ে ফেলবা। পরীক্ষায় প্রশ্ন দিল, অনেকে সাথে সাথে লেখার জন্য পাগল হয়ে যায়, দরকার নাই। পরীক্ষায় প্রশ্ন পাওয়ার পর তুমি 2-3 মিনিট নাও, 2-3 মিনিট একটা ডিপ ব্রেথ নিয়ে তুমি পুরাটা একটু রিডিং দাও, কি কি প্রশ্ন আসছে সেটা একটু পড়ে ফেলো, পুরা প্রশ্নটা পড়বা। পড়ার পর সহজ যেই প্রশ্নটা একদম সহজ, পানির মতো সহজ, ওই প্রশ্নটা সবার আগে অ্যান্সার করবা। ডাজেন্ট ম্যাটার এটা 1 নাম্বারই হইতে হবে, এটা যদি 5 নাম্বার অঙ্ক হয় তুমি 5 নাম্বার দিয়ে শুরু করবা, তবে সৃজনশীলে তুমি সিরিয়াল অবশ্যই মেনটেন করবা। তার মানে 5-এ ক, 5-এ খ, 5-এ গ, এই যে সিরিয়াল মানে 5 নাম্বার অ্যান্সার করলে 5-এ 3টাই অ্যান্সার করতে হবে। এই জন্যে তোমার কাছে যদি কোনো প্রশ্ন প্রথম দফায় পড়ে সহজ মনে হয় তুমি যেটা করবা ওইটা 3টাই পারো কিনা এটা তোমার মাথায় আনতে হবে। আমরা অনেকে যেটা করি, এই যে ধরো তুমি 5-এ ক অ্যান্সার করতেছো, তুমি ক অ্যান্সার করে ফেললা, 5-এ খ অ্যান্সার করে ফেললা, কিন্তু গ নাম্বারে গিয়ে তুমি আটকায় গেছো। তাহলে গ নাম্বারে গিয়ে যখন তুমি আটকায় যাচ্ছ তোমার কিন্তু এই পুরো নাম্বারটা আসতেছে না, তুমি 10-এ কিন্তু এই যে 4 নাম্বার মিস করে যাচ্ছ। কেন এটা হয় জানো? কারণ তুমি যখন প্রশ্নটা পড়তেছো তুমি প্রথম 2টা দেখেই ডিসিশন নিয়ে ফেলছো, যে এটা আমি পারবো কি পারবো না। না, তোমাকে প্রতিটা স্টেপ চিন্তা করতে হবে, প্রতিটা অঙ্ক চিন্তা করতে হবে এবং এই অঙ্কটা প্রত্যেকটা স্টেপ তুমি পারবা কিনা, যেই প্রমাণটা করতে বলছে ওই প্রমাণটা তুমি মিলাইতে পারবা কিনা, যেটা দেখাইতে বলছে সেটা তুমি দেখাইতে পারবা কিনা, যেই রেজাল্ট বের করতে বলছে সেই রেজাল্ট পর্যন্ত তুমি স্টেপ বাই স্টেপ যাইতে পারবা কিনা, এই প্রতিটা স্টেপ তোমাকে মাথার মধ্যে একদম পরিষ্কারভাবে চিন্তা করতে হবে। তো মনে রাখো স্টেপগুলা পরিষ্কারভাবে চিন্তা করতে হবে এবং যখন তোমার সকল পরীক্ষা শেষ, সকল অ্যান্সার করে ফেলছো, তখন তুমি রিভিউ দিবা। এই রিভিউটা 2 ধরনের হইতে পারে, একটা হলো প্রতিটা প্রশ্ন লেখার পর এক নজর দেখবা, আর একটা হলো পুরো পরীক্ষা শেষ করার পর এক নজর দেখবা। তার মানে রিভিউ বা রিভিশন তোমরা বললে বুঝবা। সো রিভিশন অথবা রিভিউ 2 ভাবে দেওয়া যায়, একটা হলো প্রতিটা কোশ্চেন শেষে, মানে প্রত্যেকটা কোশ্চেন শেষে, আর একটা হলো এক্সাম শেষে। ঠিক আছে, সো আমার মনে হয় যে তুমি যদি কোশ্চেন শেষে এক নজর চোখ বুলাও তাইলে এনাফ। তাহলে তোমার 2টা জিনিস হয়, একটা হলো তুমি যে কোশ্চেনটা সুন্দরভাবে লেখছো কোথাও ভুল হয়েছে কিনা সাথে সাথে চেক করে ফেলবা, কারণ পরীক্ষা যখন শেষ করো তখন তাড়াহুড়ো থাকে এবং তখন তুমি অনেকগুলো অঙ্ক করছো, কিন্তু তুমি তো একটু আগে 5 নাম্বার নিয়ে চিন্তা করছো। সো তুমি যদি 5 নাম্বার লেখা শেষে একটা কুইক রিভিশন দাও তখন তোমার রিভিশন দিতে টাইমও কম লাগবে এবং কোনো ভুল হইলে সাথে সাথে মনে পড়ে যাবে, কারণ তুমি তো 5 নাম্বার নিয়ে তোমার ব্রেনটা চিন্তা করতেছে। ঠিক আছে, সো মনে রাখবা প্রতিটা কোশ্চেন শেষে একটা কুইক রিভিউ মানে এক নজর দেখে নিবা যে সব ঠিকঠাক লেখছো কিনা। এটার জন্য বেশি টাইম নষ্ট হবে না, 1 মিনিট লাগবে বা আধা মানে 30 সেকেন্ড লাগবে, বেশি টাইম লাগে না। সো ওই কোশ্চেন শেষে রিভিশনটা খুব ইম্পর্টেন্ট। এরপর এক্সাম শেষে তুমি দেখবা যে সব রোল নাম্বার ঠিক মতো লেখছো কিনা, ঠিক আছে, সব কিছু মার্কিং বা সব পেজ নাম্বার সব ঠিকঠাক আছে কিনা এটা জাস্ট চেক করবা। ঠিক আছে, সো মনে রাখবা পরীক্ষার হলে তুমি যদি ভালো পরীক্ষা দিতে পারো তাহলেই কিন্তু তোমার নাম্বারটা ভালো আসবে এবং ভালো পরীক্ষা দেওয়ার জন্য সিরিয়ালি সব দিতে হবে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার তা নেসেসারি না। মনে রাখবা তুমি যে কোনো সহজ প্রশ্ন দিয়ে শুরু করবা পরীক্ষাটা, তাহলে তোমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে এবং প্রথমেই তুমি একটা ভালো নাম্বার পেয়ে যাবা। তবে যেই প্রশ্নটাই অ্যান্সার করো সেটা কিন্তু 3টাই সিরিয়ালি অ্যান্সার করে ফেলতে হবে, 5-এ ক, খ, গ এভাবে। ঠিক আছে, কোনোটা
বাদ দিয়ে পরে অ্যান্সার করা যাবে না, ঠিক আছে? এর জন্য স্টেপগুলো পরিষ্কারভাবে চিন্তা করবা এবং রিভিউ দিবা, রিভিউ বা রিভিশন দিবা। প্রতিটা কোশ্চেন লেখা শেষে একটা চটজলদি রিভিশন দিবা, এক্সাম শেষ হয়ে গেলে একটা চটজলদি রিভিশন দিবা, তাহলে কিন্তু ভালো নাম্বার চলে আসবে। দিন শেষে আমি প্রথমে যেটা বলছি সেটা আবার বলতেছি, তোমাদের সবার মাথায় গেঁথে ফেলতে হবে যে আমি পারবো। এটা হলো প্রথম কাজ, মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে যে ভাইয়া আমি পারবো, আমাকে দিয়েও হবে, আমাকে দিয়েও সম্ভব, আমি 100তে 100 পাইতে পারি, আমি খারাপ স্টুডেন্ট না, ঠিক আছে? অনেকে ভাবে যে আমি খারাপ স্টুডেন্ট, আল্লাহ তাআলা মনে হয় আমার ব্রেইন দেয় নাই, এগুলো ভুয়া কথা, ঠিক আছে? সো মনে রাখবা তুমিও পারবা, চেষ্টা করলে পারবা। ভাইয়া যে নিয়মগুলা বললাম এই নিয়ম ফলো করবা, তুমি পারবাই পারবা, ঠিক আছে? ওকে, আরেকটা মনে রাখতে হবে, ম্যাথ আমার বন্ধু। ম্যাথ আমার বন্ধু মানে হচ্ছে ম্যাথকে ভয় পাওয়া যাবে না। আমরা কি বন্ধুকে ভয় পাই? আমরা কি একটা বন্ধুকে ভয় পাই? যে ধরো তোমার একজন বন্ধু আছে, ওই বন্ধুকে তুমি ভয় পাও না, তুমি কিন্তু বন্ধুকে ভয় পাও না। সো এখানে ম্যাথ আমার বন্ধু বলতে আমি বুঝাচ্ছি ম্যাথকে ভয় পাওয়া যাবে না। বন্ধুর সাথে যেরকম তুমি খোলাখুলি যে কোনো কিছু আলাপ আলোচনা করতে পারো, তাই না? ম্যাথকেও ঠিক একইভাবে ইচ্ছা মতো তুমি ম্যাথ প্র্যাকটিস করবা। ম্যাথ একটা দেখলে তোমরা অনেকে ভয় পেয়ে স্কিপ করে যাও, স্কিপ করবা না, অ্যাপ্রোচ করতে হবে, অঙ্কটা শুরু করতে হবে, চিন্তা করতে হবে যে এই অঙ্কটা আমি কোন ফর্মুলা দিয়ে করব। হ্যাঁ, বাসা যখন প্র্যাকটিস করবে একটা ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করছো, হয় নাই, আরেকটা ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করো, ভয় পাওয়া যাবে না। বা একটা ফর্মুলা দিয়ে না মিললে তোমরা হতাশ হয়ে যাও, হতাশ হওয়া যাবে না, ঠিক আছে? সো মনে রাখো ম্যাথে চেষ্টা করলে তুমি পারবাই পারবা, ঠিক আছে? এই জন্যে ফাইনালি আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি, ম্যাথে বস হইতে হইলে, ম্যাথে বস হইতে হইলে তোমাকে 3টা জিনিস মেনটেন করে চলতে হবে। 3টা জিনিস মেনটেন করে চলতে হবে। 1 নাম্বার, তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস 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 প্র্যাকটিস, এটা ছাড়া কোনো উপায় নাই, প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নাই। তো 2 নাম্বার, তোমাকে ধৈর্য ধরতে হবে। তোমাকে ধৈর্য ধরতে হবে। কেন ধৈর্য ধরতে হবে? ধরো তুমি এই এখন তুমি ধরো হয়তো বা 100তে 50 পাইছো, এখন তুমি 1 সপ্তাহ ম্যাথ আমার নিয়মে প্র্যাকটিস করলা, অনেক প্র্যাকটিস করলা, 1 সপ্তাহ পরেই কি তুমি 100তে 100 পেয়ে যাবা? না, টাইম লাগবে, টাইম লাগবে। অনেকে আমরা 1 সপ্তাহ ম্যাথ করি, তারপর একটা ম্যাথ পরীক্ষা দিই, দেখি যে ভালো হচ্ছে না, হতাশ হয়ে যায় না। দুঃখিত। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে একটু ধৈর্য ধরে টাইম দিতে হবে। তুমি যদি 2 মাস 3 মাস 5 মাস 6 মাস ম্যাথ প্র্যাকটিস করো, ঠিকভাবে পড়ো, আমি যেভাবে বলছি এইভাবে পড়ো, তাহলে গিয়ে তুমি একটা ভালো ফলাফল পেতে পারবা। সো মনে রাখো ধৈর্য ধরে লেগে থাকতে হবে। ওই 1 সপ্তাহ প্রতিদিন অঙ্ক করলাম, পরে আবার 2 সপ্তাহ গ্যাপ হয়ে গেল, এইটা যেন না হয়। এইরকম গ্যাপ দেওয়া যাবে না, নিয়মিত প্র্যাকটিস করতে হবে, ধৈর্য ধরে প্র্যাকটিস করতে হবে এবং পজিটিভ মাইন্ডসেট, এটা খুবই ইম্পর্টেন্ট। পজিটিভ মাইন্ডসেট, তোমাকে পজিটিভ চিন্তা করতেই হবে, পজিটিভ চিন্তা তোমাকে করতেই হবে। পজিটিভ চিন্তা কি? আমি পারবো, এই ম্যাথটা মিলবে, আমি ফর্মুলা বসিয়ে বসিয়ে চেক করব, ঠিক আছে? কঠিন অঙ্ক 3 বার প্র্যাকটিস করব, প্রতিদিন ম্যাথ করব, ম্যাথ করার সময় ঘড়ি ধরে ম্যাথ করব, যেন কম সময়ে আমি ম্যাথ করতে পারি। যেই ম্যাথ পারি সেটা অবহেলা করব না, যে এটা পারি এটা রিভিশন দিব না, না, যেই ম্যাথ পারো সেটাও প্র্যাকটিস করবা, যেটা পারো না সেটা আরো বেশি প্র্যাকটিস করবা, ঠিক আছে? সো মনে রাখবা, তুমি যদি বেশি পরিমাণে প্র্যাকটিস করো, তুমি যদি ধৈর্য ধরো এবং তুমি যদি পজিটিভ থাকো যে আমি পারবো ইনশাল্লাহ, 100তে 100 পাবো ইনশাল্লাহ, তাহলে তুমি ম্যাথে কখনো ফেল করবা না। ফেল তো দূরে থাক, তুমি অনেক ভালো রেজাল্ট করবা, ঠিক আছে? সো মনে রাখো ম্যাথে তোমার চিন্তা ভাবনাটা হচ্ছে মেইন। তুমি যেমন বাংলা লেখার সময় কোনো চিন্তা ভাবনা না করে সুন্দর করে লিখে দিতে পারো এবং ভালো নাম্বার পেয়ে যাও, একইভাবে ম্যাথও যদি তুমি একইভাবে অ্যাপ্রোচ করো, সুন্দর করে তুমি প্র্যাকটিস করে ফর্মুলাটা ঠিকঠাক বসাইতে পারো এবং ধৈর্য ধরে প্রতিটা স্টেপ বাই স্টেপ সলভ করতে পারো, তুমি পারবাই পারবা, ঠিক আছে? ওকে, সো লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে মনে রাখো, দ্য অনলি ওয়ে টু লার্ন ম্যাথমেটিক্স ইজ টু ডু ম্যাথমেটিক্স। একদম সিম্পল কথা, পল হেলমস সে এই কথাটা বলছে, খুবই সিম্পল কথা। তুমি যদি ম্যাথমেটিক্স মানে ম্যাথ শিখতে চাও, তাহলে তোমাকে ম্যাথ করতে হবে, ইজ টু ডু ম্যাথমেটিক্স। তাহলে তুমি যদি ম্যাথ শিখতে চাও তাহলে তোমাকে ম্যাথটা করতে হবে, ঠিক আছে? এই হলো একদম সিম্পল কথা, ঠিক আছে? সো আমরা প্রচুর পরিমাণে ম্যাথ প্র্যাকটিস করব, আমরা ধৈর্য ধরে ম্যাথ প্র্যাকটিস করব এবং আমরা নিজেরা আসলে বিশ্বাস করব
যে আমি ইনশাল্লাহ ম্যাথ আমি পারবোই পারবো। ঠিক আছে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমার যদি কোনো কোশ্চেন থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কোশ্চেনগুলো জানিয়ে দাও।